আপনার মনের অজান্তে আপনার পেজ অথবা প্রোফাইলে যে কোনো মুহূর্তে চলে আসতে পারে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু। অবাক করা কাণ্ড না? হ্যাঁ বন্ধুরা, আজকের আলোচনা এই অবাক করা কাণ্ড নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটা সেটিংসের সাথে পরিচয় করিয়ে দিব, যে সেটিংসটা আপনারা যদি এখনই অফ না করেন তাহলে যে কোনো মুহূর্তে আপনার পেজ অথবা প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু চলে আসবে আপনার মনের অজান্তে। ওকে, তো চলুন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলসে দেখিয়ে দিচ্ছি, এই সেটিংসটার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। এখনই আপনারা কীভাবে এই সেটিংসটা অফ করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা বেশি বড় করব না, তার আগে আমার একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফলো করে দিবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন মোবাইল স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে অটো প্লে। আপনার মোবাইলে যদি অটো প্লেটা অন করা থাকে তাহলে সেটা অবশ্যই এখনই অফ করে দিবেন, কারণ আপনি যদি একজন প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে আপনি আপনার পেজ অথবা প্রোফাইলে প্রতিনিয়ত 10 থেকে 20 বার যাওয়া লাগে। যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা জানে। ওকে, তো আপনি যদি আপনার পেজ অথবা প্রোফাইলে 10 থেকে 20 বার যান, আপনার পেজে অথবা প্রোফাইলে উপরে সর্বপ্রথম যে ভিডিওটা আছে সেই ভিডিওটা অটোমেটিকলি অটোপ্লে হয়ে যায়। এখন আপনার ভিডিও আপনি যদি 10 বার অটোপ্লে করেন, এটা কিন্তু ফেসবুক বুঝতে পারে। ওকে, কারণ আপনি একই ডিভাইস থেকে, একই লোকেশন থেকে, একই আইডি থেকে আপনার ভিডিওটা প্লে করলেন। সো যখন ফেসবুক এটা দেখবে, ফেসবুক এটাকে রিভিউতে নিবে অ্যান্ড এটাকে পর্যবেক্ষণ করবে অ্যান্ড বুঝবে যে আপনি নিজেই এটা বারবার প্লে করছেন আপনার ভিউজ বাড়ানোর জন্য। আপনি তো ভিউজ বাড়ানোর জন্য না, আপনি আপনার মনের অজান্তেই এই কাজটা করে ফেলছেন। তখন আপনাকে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু দিয়ে দিতে পারে। তো চলুন বন্ধুরা, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে এটা আপনারা অফ করবেন। সো ফ্রেন্ডস, আমি চলে আসছি মোবাইল স্ক্রিনে আসার পর আপনারা আপনাদের ফেসবুক অ্যাপসটা অন করে নেবেন। ওকে, অন করে স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে আসার পর দেখুন এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দিবেন। ওকে, সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর আবারও আপনারা সেটিংসে ক্লিক করে দিবেন। দেখুন সেটিংসে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। যদি আপনি ফেস থেকে আপনার অটোপ্লেটা অফ করতে চান দেন আপনারা ফেস সেটিংসে ক্লিক করে দেবেন, আর যদি প্রোফাইল থেকে করেন তাহলে প্রোফাইল সেটিংসে ক্লিক করে দেবেন। ওকে, দেন হচ্ছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে। আসলে আপনারা একদম স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে আসার পর দেখুন এখানে মিডিয়া অ্যান্ড কন্ট্রাক্টস। ওকে, মিডিয়া অ্যান্ড কন্ট্রাক্টসে ক্লিক করে দিবেন। দেন হচ্ছে আবারও এরকম একটা ইন্টারফেস চলে আসবে। চলে আসার পর এখানে মাঝখানে একটা অপশান পেয়ে যাবেন অটো প্লে। ওকে, দেখুন অটো প্লেতে ক্লিক করে দেবেন। দেন হচ্ছে দেখুন এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে। আসলে এরকম তিনটে অপশান থাকবে। সেটা হচ্ছে অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই কানেকশন, অন ওয়াইফাই কানেকশন অনলি। আপনারা এখানে নেভার অটোপ্লেতে ক্লিক করে দিবেন। নেভার অটোপ্লেতে ক্লিক করে এই অপশানটা জাস্ট অফ করে দিবেন। তো আমার অলরেডি অফ আছে, সো আমি অফ করলাম না। এরকম টেকনোলজি আপডেট পেতে এই পেজটার সাথে থাকবেন। ধন্যবাদ।